একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে, এমন একটা জিনিস দেখাবো আজকে আপনাদের, যেটা আপনারা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলে আমার এই রেসিপিটা দেখে তাদের মনটা ভালো হয়ে যাবে আর এটা খাইতে মন চাইবে। খাইতে মন চাইলে তখন বাসায় যাদের কাছের কাঁঠালের বীজ থাকবে তারা কাঁঠালের বীজ নিয়ে এরকম ভেজে খেতে পারবেন। এটার জন্য জাস্ট কাঁঠালের বীজ লাগবে, আর কোনো কিছুই না। লাগবে কড়া লাগবে একটা, আর চুলা লাগবে। যাদের মাটির চুলা আছে তাদের তো অনেক ভালো, মাটির চুলা হইলে অনেক ভালো। আমার মাটির চুলা এখন নাই আপাতত, এখন সব সম্ভব না মাটির চুলায় যাওয়ার, তার জন্য এখানে কারিগর করে নিয়ে নিচ্ছি। এর জন্য তো আম্মুর কাছে বকা খাইছি। আম্মু বলতেছে কি আমি করে দিব। আমি বলতেছি কি না, হবে না, আম্মুর জন্য কে ওয়েট করে। আমার মন চাইছে যখন, এটা আমার এখন করতেই হবে। তার জন্য এই যে শুরু করে দিছি, জাস্ট কাঁঠালের বীজগুলো নিছি, নিয়ে ধুয়ে এই কড়াতে দিয়ে দিছি। এর মধ্যে তো দেখলেন ভাইয়া চলে আসছে। ভাইয়া চলে এসে বলতেছে তুই কী করতেছিস, পাগলামি করতেছিস। ওর অল টাইম এটা বলবে যে তুই কী করতেছিস, করতেছিস না। বাইরে ছিল, ঘরে আসছে, এসে রান্নাঘরে এসে দেখে চলে গেল আর বললো যে কী সব করতেছিস, পাগলামি, এই করে চলে গেল। ও তো চলে গেছে, আমি এখন একা কী করবো, কোনো কাজ নাই। তার জন্য বাইরের ওয়েদারটা এত সুন্দর, একটু ভাবলাম বাইরের প্রকৃতিটা দেখি। আর এই কাঁঠালের বীজগুলো ভাজি, আর ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, ভালোই লাগতেছিল, বাতাস হচ্ছিল হালকা। আর এই কাঁঠালের বীজগুলো করতেছি। ও চলে আসছে এর ভিতরে, বলছি তুই কী করতেছিস দেখি। মানে একটু আগে বলে গেছে আমার পচাই গেছে, এখন এসে ও দেখবে। এই যে একটা কড়া থেকে তুলে নিছে, নিয়ে ভাবতেছি খাইতে পারবে, বাট না, খাইতে পারলো না। গরম এত পরিমাণে, আমি ওই যে এটা ধরতে পারতেছিলাম না, চামচটা ধরতে পারতেছিলাম না। এটা কি চামচ নাকি খুন্তি, খুন্তিই হবে এটা, ধরতে পারতেছিলাম না। এইটা এত পরিমাণে গরম। তারপরে এগুলো সব তুলে নিলাম, হয়ে গেছে। আমার 20 মিনিট মতো সময় লাগছিলো, 20 মিনিট 15-20 মিনিটের মতো লাগছে। যদি এটা মাটির চুলা হতো, মাটির চুলা হলে হয়তো বা আরও কম টাইম লাগতো, আমি এটা জানি না। পরে ভাইয়াকে এনে দিলাম, বললাম একটু টেস্ট করে দেখ ভাইয়া কেমন লাগে। ও খাচ্ছে তো খাচ্ছে, আগে তো নিয়ে আসছে যেটা সেটা বসে বসে খাচ্ছে। আর খাইতে খাইতে বলতেছে এই হচ্ছে এরকম। এর মধ্যে আম্মু বলতেছে যে তোর হয়নি, তুই কী করছিস, পারিস না, রান্নাঘরে কেন গেছিস, এটা নষ্ট করবি, এটা করবি। এটা তো আম্মু সবসময় বলবে, যেহেতু রান্নাঘরে যাই না আমি। তো পরে যখন খাইছে আম্মু, তখন বলতেছি হ্যাঁ, তখন আর কথা বলে না। যখন কোনো কিছু তৈরি করি তখন আম্মুর মনে হয় যে আমি পারবো না বা এরকম কিছু। পরে আম্মু যখন খায় তখন আর মোটামুটি তখন আর কিছু বলে না, যে না ঠিকঠাক ভালো হয়েছে। আমি ভাইয়াকে বলতেছি কি ভাইয়া বল কেমন হয়েছে। ও তো কখনোই ভালো বলবে না, ও খাবে আর বলবে কি পচা হয়েছে, ভালো না। এই মানে আমার পচাইতে পারলে ওর ভালো লাগে, কিন্তু খাওয়ার সময় ঠিকই সবটাই খেয়ে নেবে ও আগে। আর এই যে দেখেন আম্মুর কাছে বকা শুনতেছে আর একবারে অনেকগুলো নিয়ে চলে গেল। আমি বললাম কোথায় গেলে, একটু দাঁড়া, একটু বলে যা। তার টাইম নাই, তো সে খেলা করতে যাবে, সে চলে গেছে। পরবর্তীতে আমি আমি খেয়ে দেখলাম আসলে ভালো লাগছে। আর মাটির চুলায় হইলে একটু তাড়াতাড়ি হইতো, এটাই। আর সেম আগে যেমন খেয়েছি তেমনই লাগছে, কোনো স্বাদের কোনো নাই। কিন্তু অনেক দিন পর খেলাম, এটাই ভালো লাগছে। আপনারাও খাবেন। আজ কারা কারা খেতে পছন্দ করেন বলবেন, নাহলে আমার বাসায় চলে আসেন, আমি এটা ভেজে দিব। এটা ভালোই রান্না করতে পারি। চলে আসবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।